বাবলু, বাবলু, তাড়াতাড়ি খেতে আয়। তোর স্কুলের দেরি হয়ে যাচ্ছে বাবা। আজ আমি স্কুলে যাব না মা। একটি চড় দিয়ে দাঁত সব ফেলে দিব ছেলে। রোজ রোজ স্কুল ফাঁকি দেওয়া হচ্ছে। নিয়মিত ক্লাস না করলে পরীক্ষায় যে গোল্লা পাবি। গিন্নি, ছেলেকে এভাবে শাসন করতে নেই। এতে স্কুলের প্রতি ওর ভয়টা আরো বেড়ে যাবে। শোনো বাবা, কালকে শুক্রবার, এরপর শনি রবি স্কুল বন্ধ, তাই আজকে তোমার যাওয়া উচিত। আমি স্কুলে যাব, কিন্তু একটা শর্ত আছে বাবা। আমাকে নিয়ে ছুটির দিনে কোথাও ঘুরতে যেতে হবে। সে যাব, আরে দরকার হলে আজ বিকেলেই আমরা ঘুরতে বের হব। আজ বিকেলে কোথায় যাবে শুনি? এই তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলেটার মাথাটা বিগড়োচ্ছে। কালকে খবর পেলাম পদ্মার তীরে একটা চর জেগেছে, চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। না না বাবা, আমি জলে বড় ভয় পাই। ওসব চড়ে আমি যেতে পারবো না। ভয়ের কিছু নেই গিন্নি, নৌকা মাঝি সবই আছে। তাছাড়া আমরা তো কোথাও যাই না, এই ছুটিতে একটা ট্যুরও হয়ে যাবে। চলো না মা, আমরা ঘুরে আসি। আচ্ছা বেশ বেশ, যাব, কিন্তু ওখান থেকে ফিরে নিয়মিত স্কুল যেতে হবে। যাব মা, আজকে থেকে আমি নিয়মিত স্কুলে যাব। দাও এবার, কি খাবার আছে খেতে দাও। খেয়ে অফিসে গিয়ে আগে ভাগে সব কাজ গুছিয়ে রাখি। ননিবালা, ননিবালা, কোথায় গেলি পোড়ামুখী? কখন থেকে ডেকে মরছি। বলি, তুই কি ঘরে আছিস? কি হয়েছে মা? সে কখন থেকে বলছে আমি ঘরে। কথা কি তোমার কানে যায় না? বুড়ো হয়েছি, এখন কি আর সব কিছু শুনতে পাই? তা বেলা যে দুপুর হলো, ভাত চড়াবি না? ঘরে কি কিছু আছে যে ভাত চড়াবো? সে কি, ঘরে চাল নেই? তা তুই আগে আমার কাছে বলিসনি কেন? আমার মনে ছিল না, এখন কি করবে করো। আয় রে হতভাগী, এভাবে তুই স্বামীর সংসার করবি? তোকে নিয়ে আমার মরণ হলো। এদিকে আমার হাতে টাকা নেই, কোথা থেকে কি আনবো বলতো? ও মা, সেদিন এক শহরে বাবু এসে তোমায় দিয়ে তার ধানের কাজ করিয়ে নিয়েছিল। উনি তো বলেছিলেন আমাদের কিছু চাল দিবেন। সেজন্য শহরে যেতে হবে। এখন এই পদ্মা নদী পার হয়ে শহরে যাওয়া কি চারটিখানি কথা? তা না হলে যে খাওয়া চলবে না। ওখানে গেলে যদি কটা পয়সা পাওয়া যায়, তাহলে হাট বাজারও করে আনতে পারবে। বেশ, তাহলে ভাতের হাঁড়িটা দিয়ে কদিন ধরে জল পড়ছে, নতুন একটা হাঁড়িও কিনে আনতে হবে। আমি তবে গোছগাছ করে আসি, তুমি এই ফাঁকে সবকিছু গুছিয়ে নাও। মা, ও মা, আমরা বেরোবো কখন? বিকেল যে হয়ে এলো। তোর বাবা অফিস থেকে ফিরলেই বের হয়ে যাব। যা, তুই কিছু খেয়ে নে যা। পথে বেরুলে আর কিছু খেতে পারবি না। না মা, আমি কিছু খাবো না, খিদে নেই। খিদে নেই বলে পরে কিন্তু আমায় আর বিরক্ত করবি না। আর বেড়াতে গিয়ে একদম দুষ্টুমি করা চলবে না। আমি কি আগের মতো দুষ্টুমি করি মা? এখন অনেক ভালো হয়ে গেছি। ইস, ভদ্র ছেলেটা আমার একেবারে কিচ্ছু জানে না। কই গো গিন্নি, তোমাদের হলো? আমি কিন্তু চলে এসেছি। তোমারই অপেক্ষা করছিলাম। তা বেরুবে কখন? এক্ষুনি বেরিয়ে যাব। ঝটপট না বের হলে পরে নৌকা পাবো না। আর ওদিকে থাকার মতো ঘর বাড়ি কি আছে, নাকি তাঁবুতে থাকতে হবে? সেখানে খুব সুন্দর রিসর্ট আছে, থাকা খাওয়া নিয়ে একদম চিন্তা নেই। আর দ্বীপটা সাগরের খুব কাছেই, সেখান থেকে সাগরও দেখা যাবে। কি মজা, কি মজা, আমরা সাগর দেখতে যাব। চলো তাহলে বেরিয়ে পড়ি। বাবলু, তোর ব্যাগ আর খাবার জলের বোতলটা নে। আর এই নাও আমাদের ব্যাগ।
মায়াদ্বীপ যেতে চান তো তাড়াতাড়ি আহেন। আরে এক্ষুনি নৌকা সাইরা দিমু। আরে আমার ময়ূরপঙ্খী নৌকায় 1 ঘন্টা দ্বীপে পৌঁছাইয়া দিমু। মাঝি ভাই যাবে নাকি মায়াদ্বীপ? ওইখানে যাইবার জন্যই তো বইসা আছি। আপনি যাইতে চাইলে তাড়াতাড়ি ওইটা পড়েন। তা কত ভাড়া কত? 100 টাকা ভাই। অন্য নৌকায় যত করে নেয় আমাকেও তত দেবেন। ঠিক আছে, তাড়াতাড়ি নৌকা ছেড়ে দাও। একটু বসেন, আর কয়েকজন মানুষ হোক। মাঝি ভাই, এই মায়াদ্বীপ কি নৌকায় যা যাবে? হ্যাঁ স্যার, এক্ষুনি সাইরা দিমু, তাড়াতাড়ি ওইটা পড়েন। গিন্নি, তুমি বাবলুকে নিয়ে বসো, আমি একটু আসছি। না বাবা, এখন কোথাও যাবে না, তোমায় রেখে নৌকা ছেড়ে দেবে। বেশ 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 বেশ, ওঠো তবে, ওঠো ওঠো ওঠো। এই নৌকা সাইরা দিতাছি। মায়াদ্বীপ যাইতে চাইলে তাড়াতাড়ি চলে আসো সবাই, নাহলে আর নৌকা পাইবা না। ওমা, তাড়াতাড়ি আসো, মাঝি নৌকা ছাইরা দিতেছে। রাখ মাইয়া, নৌকা ছাড়বো না, আরো মানুষ হইলে ছাড়বো। ও দিদি, তাড়াতাড়ি আসো, নৌকা ছাড়লাম বলে। তা ভাড়া কত মাঝি? 100 টাকা দিদি। এত পারবো না, দুজনে মিলে 50 টাকা দিব। তাহলে আর নৌকায় উঠতে হবে না, সাঁতরে বাড়ি যাও। কত ছাড়া কেমন কথা বলে দেখলি? শুনলে পিত্তি জ্বলে যায়। আরে হাতে টাকা থাকলে কি তোমায় না করতুম? ও মাঝি ভাই, গরিব মানুষ নিয়ে যাও। আরে আমরা তো তোমাকে 100 করে দিচ্ছি, ওনার কাছ থেকে না হয় কম রাখো। ঠিক আছে ঠিক আছে, বাবু যখন কইছে, উঠে এসো উঠে এসো। এই বুড়ো, আরে বুড়ো, কোথায় মরে পড়ে আছিস? হ্যাঁ, কথা কানে যাচ্ছে না নাকি? আরে এই তো পাখি বেরিয়েছে। তা কতদিন বাঁচবে বাবা তুমি? দেখে তো মনে হচ্ছে বেশি দিন আর আয়ু নেই। তা এই বয়সে এত লোভ কিসের? কি উল্টো পাল্টা বকছিস তুই গোপাল? মস্তানি দেখানোর হয় অন্য জায়গায় গিয়ে দেখাবি, আমার বাড়িতে এসেছিস মস্তানি দেখাতে? তোর এত সাহস হয় কি করে? দেখো বাবু, বেশি সাহসের কথা বলো না, কেস খালাস করে দেবো, ঠিক আছে? কি চাস বাবা তুই? কেন তুই এসেছিস আমাদের বাড়িতে? আমরা তো কোনো কারো সাথে পাশে থাকি না, কোনো ঝামেলাতেও থাকি না। আরে ওটাই তো সমস্যা, তোমরা ঝামেলাতে থাকো না, সেই জন্য ঝামেলা যেচে তোমাদের কাছে এসেছে। দেখো একটা কথা বলছি, রতন যে জমিটা চেয়েছে ওই জমিটা দিয়ে দাও, বেশি বিবাদ করতে যেও না। কেন তুই বলছিস বলে? এটা অশিক্ষিত চামার লোক, 2 টাকার ফুটো মস্তান হয়ে উঠেছিস, আর আমাকে তুই ভয় দেখাচ্ছিস? দেখো, অন্যরকম মস্তানদের মতো আমি নই, আমি যেটা বলি সেটা করি, ঠিক আছে? বলেছি যখন খালাস করে দেব তো করে দেব। আর আমিও যখন বলেছি যে জমি ছাড়বো না তো ছাড়বো না। এটাই কি তোমার শেষ কথা? আমি একবার কথা বলি, এটাই আমার শেষ কথা। তাহলে এবার বুঝে নাও, ওই জমি তোমরা চাষ করবে কিভাবে। তোমাদের কত ক্ষমতা আছে লাগিয়ে দেখে নাও ওই জমি বাঁচানোর। আমি থাকতে তো জমি তোমরা বাঁচাতে পারবে না, যতই চেষ্টা করে নাও। দেখা যাক তোমার কত ক্ষমতা আর আমার কত ক্ষমতা। এলাম বস, খুব তাড়াতাড়ি দেখা হবে, ঠিক আছে? নীলিমা, দাঁড়াও, তোমার সাথে একটু কথা ছিল। কি বলবেন বুড়িমা? দেখো, তোমাদেরকে আমরা নিজেদের ছেলে মেয়ের মতো ভালোবেসে এসেছি। মানুষের মনের লোভ তৈরি হওয়া কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সেটার জন্য কি করেছে সেটা অনেক গুরুত্বপূর্ণ।
ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একটু পরিষ্কার করে বলুন না। আমাদের পিছনের জমিটার দিকে তোমাদের নজর পড়েছে, ঠিক আছে। আমি জানতাম তোমরা নিজেরা কিছু করতে পারবে না, কিন্তু তা বলে তোমরা যে লোকটার উপরে ভরসা করছো সে কিন্তু একেবারে জাত গোখরো। মানে আপনার কথা ঠিক বুঝলাম না। রতন গোপালকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল পিছনের জমিটা হুমকি দিয়ে খালি করিয়ে দেওয়ার জন্য। গোপাল এসে আমাদের ধমকি দিয়ে গেছে। অনেক দিন ধরেই গোপাল রতনের পুরনো সম্পর্ক, এটা করা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু গোপাল লোকটা সুযোগ পেলে তোমাদের বুকেও ছুরি বসাতে পারে, সেটা তোমরা সাবধানে থেকো। আপনারা জমিটা ছেড়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। জমি তো আমরা ধরে রাখিনি। তোমাদের যদি কুচু নেওয়ার ইচ্ছে হয় বা কোনো কারণে এসে নিয়ে যেও, কিন্তু তোমরা নিজেদেরকে একটু সামলে রেখো। আমাদের জমি নেওয়ার পর হতে পারে লক্ষ্য করে তোমাদের বাড়িটার দিকে হাত বাড়ালো। সেটা হবে না, কারণ গোপালদা ওর খুব ভালো বন্ধু। না হলেই ভালো, আমি সব সময় মানুষের ভালো চেয়ে এসেছি। মরার আগে মানুষের ভালো চাওয়াই দরকার, না হলে তো স্বর্গে গিয়ে নরকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের স্বর্গ বিচার করতে গিয়ে নিজেদের নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করো না। কে কোন রাস্তা পরিষ্কার করবে সেটা পরে পরিষ্কার হয়ে যাবে। আমাদেরকে বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই, নিজেদের কাজে মন দিন। আরে দাঁড়া দাঁড়া ভাই, কোথায় যাচ্ছিস এত তাড়াতাড়ি করে? আরে সন্ধ্যা হয়ে গেল, তাই বাড়ি ফিরছি। তুই বাঁশবাগানের ভেতর কোথায় ছিলিস? ছিলাম তোর অপেক্ষাতে, এটা জিনিস। মানে এটা নিয়ে কি করছিস তুই? তোকে চেনাতে এলাম, কাজে লাগবে। আমাকে চিনিয়ে কি করবি? দেখ, আমি অনেক ভেবে দেখলাম, আরে ওই বুড়ো বুড়ির জমিটা নিয়ে তার সাথে যদি তোর বাড়িটা ভেঙে একসাথে একটা খামার করতে আমি পারি, আমার অনেক লাভ হবে। তাই ভাবছি ঘরটা যদি না ছাড়িস তাহলে তোকে আর তোর বউকে খুন হতে হবে। তুই আমার বন্ধু হয়ে আমার সাথে পরিকল্পনা করে শেষে কিনা আমার পেছনে বাঁশ দিচ্ছিস। ভুল ভুল, এখনো বাঁশ দিইনি, এবারে দেব। দুদিনের মধ্যে যদি তুই বাড়িটা ছেড়ে না দিস তাহলে তোকে সরিয়ে দেব। আর বুড়ো বুড়ির ব্যাপার, ওরা তো আমার বাঁ হাতের খেল, ওদেরকে সরানো কোনো ব্যাপারই না। তুই আমার সাথে এটা করতে পারলি ভাই? বেশি উড়িস না, গলা কেটে জলে ভাসিয়ে দেব। আমার নামটা মনে রাখিস, মালটা কিন্তু হেব্বে বেশ মাল, ঠিক আছে তো? বুঝলে তো, আজকে বুঝতে পারলাম এই পৃথিবীতে বন্ধু বলে কেউ নেই। সুযোগ পেলে সবাই সবার ক্ষতি করতে চায় শুধু। তুমি সন্ধ্যাবেলায় বাড়িতে আসার পর থেকেই তোমাকে কিরকম একটা বিধ্বস্ত লাগছে। কি হয়েছে বলো তো? আজকে এই অন্ধকারে পুকুর পাড়ের বাঁশবাগানের ধারে গোপাল আমার গলায় ছুরি ধরেছিল। হ্যাঁ, কি বলছো ওটা তুমি? এ বাবা, এত বড় ঘটনাটা তুমি আমাকে আগে বলনি কেন? কারণ আমি নিজেই ঠিক সব বিষয়টা বিশ্বাস করতে পারছিলাম না। কি চাইও? এতদিন তোমার বন্ধু থেকে তোমার সাথে সব পরিকল্পনা করে আজকে তোমার পিছনে ছুরি মারতে চাইছে। ও চায় যে পেছনের জমিটা আর আমাদের বাড়িটা নিয়ে একসাথে একটা খামার বানাবে। বুড়িমা ঠিক বলেছিল, ওই গোপালকে বিশ্বাস করা একদম উচিত হয়নি। বুড়িমা বলেছিল তোমাকে? আজ বিকেলেই বুড়িমার সাথে দেখা হয়েছিল। বুড়িমা আমাকে বলেছিল যে গোপাল লোকটা সুবিধে নয়, একটু পেলে আরো বেশি চায়, বন্ধু হয়েও বন্ধুর ক্ষতি করতে ভাবে না, আর সেটাই হলো। আমি এখনো জানো তো ঠিক বুঝতে পারছি না
নিজেকে ঠিক বিশ্বাস করাতে পারছি না যে গোপালের মতো একটা বন্ধু আমার সাথে এরকম করতে পারে। আমার যে প্রচন্ড ভয় লাগছে গো কথাগুলো শুনে। গো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আহা, তুমি কেঁদো না। ও বলেছে বলি তো আর কিছু করেনি। দেখাই যাক না কিছু কি হয় নাকি। আমি পরিষ্কার বলে দিয়েছি, যদি বাড়ি ঘর যায় তাহলে আমরা পরিষ্কার বেরিয়ে যাব, কোনো ঝামেলা করব না। দেখো, বাড়ি ঘরের থেকে জীবনের দাম অনেক বেশি। আমরা এমনিতেই চাষি মানুষ, কোথাও গিয়ে চাষবাস করে খেতে পারবো। তা বলে নিজেদের পৈতৃক ভিটে ছেড়ে দেব? যদি কপালে সেটা থাকে তাহলে ছাড়তেই হবে, তাতে আমার একটুও দুঃখ নেই। যেখানে তুমি সুখে থাকবে সেখানে আমিও সুখী থাকবো গো। শুধুমাত্র তোমাকে সুখী করবার জন্য আমি এত কিছু করেছি। তোমার সুখেই আমার সুখ। এই জীবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই, সুতরাং যদি বাঁচতে হয় দুজনে একসাথে বাঁচবো। কষ্ট করে বাঁচতে হলেও একসাথে বাঁচবো। আমরা কেউ মরে যাব না, তোমার কিচ্ছু হতে দেব না আমি। উপায় একটা ঠিক বেরিয়ে যাবে, তুমি চিন্তা করো না। ও দিদি, ওদের বসতে বলবো? হ্যাঁ হ্যাঁ বউ, সবাইকে বসে যেতে বলো। আর ওদিকে কলা পাতা আছে, একটা একটা করে সবাইকে দিয়ে দাও। আমি কলা পাতা দিচ্ছি। কাকিমা, তুমি ভাত বাড়ো। এই নাও ভেটকি পাতুরি, হাত না পুড়িয়ে খেও সবাই। ভাত আর পাতুরি আগুন গরম হয়ে আছে। ওমা, এত বড় মাছ আমি একা খাবো? হ্যাঁ বাবা, তুমি না মাছ খেতে ভালোবাসো, এটা তোমার জন্য রান্না করেছে। এখন ঝটপট খেয়ে নাও, সন্ধে হয়ে এসেছে। খাবার পর আরো অনেক কাজ আছে। মশাল বানাতে হবে, ডাকাতদের প্রতিহত করবার জন্য অস্ত্র বানাতে হবে। আর দড়ি লাগবে, দড়ি। ওদের বাঁধার জন্য লতা পাতা দিয়ে দড়ি বানাতে হবে। সে বানানো যাবে, এখানে অনেক লতা পাতা আছে। সে আস্তে আস্তে সব হবে। এখন খেয়ে নাও, ভাত জুড়িয়ে যাচ্ছে। তাড়াতাড়ি নৌকা চালা প্রকাশ, সন্ধ্যের মধ্যে ঘাটে ফিরতে হবে। আমি কি করে চালাবো? নৌকা যে পাঁকে পড়ে গিয়েছে। পাঁকে পড়ে গেছে? সে কি? দেখছো না নৌকাটা ঘুরছে কেমন বাই বাই করে? হায় 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 হায়, এখন উপায়? নৌকা এইভাবে ঘুরতে থাকলে যে ডুবে মরতে হবে। ও প্রকাশ, একটা উপায় বের কর ভাই প্রকাশ, এই বয়সে মরতে চাই না প্রকাশ। এখান থেকে উদ্ধার হওয়ার তো উপায় দেখছি না। সামনের চোরা স্রোত যে কোনো মুহূর্তে সমুদ্রের দিকে নিয়ে যাবে। কোনোভাবে নৌকাটা পেঁচানো যায় না? পেছালে তো আবার দ্বীপে যেতে হবে। তার চেয়ে এই স্রোত অতিক্রম করে লোকালয়ে যাওয়া ভালো নয় কি? না ভাই, এই স্রোতে আমাদের মতো আনাড়িরা পার হতে পারবে না বাবা। একমাত্র মাঝিরাই পারবে। ওরে বাবা, ওরে বাবা, তুই ঘোড়া না। নৌকা দ্বীপে নিয়ে যেতে বলছো? তাই চল, এছাড়া কোনো উপায় দেখছি না। গেলে তো ওরা সবাই ঝেঁকে ধরবে, তখন কি করে বাঁচবে? ওই আমাদের সাথে অস্ত্র আছে, ভুলে গেলি? ওরে খালি হাতে ওরা আমাদের সাথে লাগতে আসবে না। ওদের অস্ত্রের ভয় দেখে নৌকায় তুলবো, তারপর মাঝিকে দিয়ে নৌকা চালিয়ে লোকালের কাছে গিয়ে ওদের ফেলে দেবো। কিন্তু মাঝিটাকে তো আমরা আগেই জলে ফেলে দিয়েছিলাম, ওকে কি পাবো দ্বীপে? ওই মাঝি বড় বজ্জাত, এত সহজে কি মরবে ভেবেছিস? দেখিস ঠিক সাঁতরে পারে উঠে গেছে। তাহলে ফিরে যাই, চলো। আমাদের অস্ত্র শস্ত্র তৈরি শেষ, এখন অপেক্ষার পালা। কতদিন অপেক্ষা করতে হয় কে জানে। ওরা কবে আসবে আর আমরা এখান থেকে মুক্ত হব? আমার 1 মাসও অপেক্ষা করতে মানা নেই। শহর থেকে দূরে খুব শান্তিতে আছি এখানে। আর ননির মায়ের ভেটকি পাতুরি তো আছেই। হ্যাঁ, তুমি এখানে থেকে শান্তি খোঁজো, আর ছেলের স্কুলটা কামাই যাক। আগে এখান থেকে যাই, তারপর তো স্কুল। তাই জিনিসপত্র কোথায় রাখবো? এখন তো আর কাজে লাগবে না। এখানে কোথাও রেখে দিলেই হবে, এখানে তো কেউ এসে নেবে না। মা, ও মা, একটা নৌকা দেখা যাচ্ছে মনে হলো। নৌকা? ওই ওই দেখি দেখি, ওই যে দেখো, ওই দূরে। আরে তাই তো, ওটা যে আমারই নৌকা। ওরা তাহলে আসছে।
বলেছিলাম না ওরা আসবেই, এখন মিললো তো। সুখ বেটারা, ওদের আজকে উচিত শিক্ষা দিচ্ছে। হয় বেটা ওই, ওরা খুব বিপজ্জনক, এভাবে ওদের ধরাশায়ী করা যাবে না, কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? এখানে কি লোকানোর কোনো জায়গা নেই? আমাদের ঘরের আশেপাশে কিছু গর্ত খুঁড়ে লোকাতে হবে। কিন্তু ওদের এখানে আনবে কেন যদি নৌকা থেকেই না নামে? তোমার ভেটকি পাতুরি আছে না, তার গন্ধেই ছুটে আসবে। তবে তাই হোক, ভেটকি পাতুরি দিয়ে ফাঁদ পেতে বসে থাকবো। তাহলে আমরা থাকবো গর্তে লুকিয়ে, আর মেয়ে শিশুরা থাকবে ঘরের পেছনে। সাথে সব অস্ত্র নিয়ে নাও, সুযোগ পেলেই ওদের ঘাড়ে বসাতে হবে। তুমি ডাকাতদের সাথে লড়বে মা? এসব ডাকাত আর ভয় পাই না, আমরা এখন অনেকজন। তা ঠিক বলেছো গো দিদি, আমরা অনেকজন। দাদা, নৌকা থেকে নামলে কেন? এভাবে আসা তো ঠিক হয়নি, ওরা যদি আক্রমণ করে বসে। চুপ থাক, ওদের সেই সাহস হয়নি। আর নৌকা থেকে নেমেছি খাবারের জন্য, দেখ ওরা খাবার রেখে কোথায় গেছে। আরে তাই তো, চলো খেয়ে নি, তারপর গিয়ে লুকিয়ে থাকি, ওরা এলে আবার বন্দি করে নিয়ে যাবো। তাই চল। যেভাবে আছিস সেভাবে থাক, একটু ঘুরেছিস তো প্রাণে মেরে ফেলবো। সে কি, তোমরা কারা? হ্যাঁ আমরা। নৌকায় তখন খুব বাহাদুরি দেখিয়েছিলি, এখন তোদের মজা দেখাবো। ওগো, তোমরা তাড়াতাড়ি উঠে আসো। ধরে ফেলেছো ওদের, ধরে ফেলেছো। একদম সামনে আসবে না, না হলে এই ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলবো। কুটি কুটি করবি হতচ্ছাড়া, তাহলে এই দেখ মজা। ইয়া! সে কি করলে? ওকে মেরে ফেললে ওকে? উরে বাবা! ও দিদি, মরে গেছে নাকি? মরেনি, জ্ঞান হারিয়েছে। তুই যদি ধানাই পানাই করিস তবে তোকে প্রাণে বাঁচাবো না। তোমরা দেখছো কি? তাড়াতাড়ি ওদের বাঁধো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বাঁধছি ওকে বেটা। বাবা, মেয়ে মানুষ হয়ে একা ডাকাত সামলেছে। ইস, আমার এই ক্যামেরাটা থাকলে একটা ছবি তুলতাম। কাকু, ও কাকু, এই না তোমার ক্যামেরা। বাবা, তোরাও দেখছি কাজ নেমে পড়েছিস। দে দে দে, আমার হাতে দে, দে দে দে, তাড়াতাড়ি দে। আমার বাঁধা শেষ, এবার ফটো তোলো বাবু। ও কাকু, দাঁড়াও দাঁড়াও, আমি একটু মাথাটা আছড়ে নিই। অত ভাগী, এই বিপদেও তোর সাজগোজ গেল না। ননির মা, ওকে কিছু বলো না। চলো সবাই যাওয়ার আগে একটা ছবি তুলে নিই। কিন্তু ওদের কি করবে? এই পর্যন্ত অনেক মানুষের প্রাণ নিয়ে ওরা ছিনিমিনি খেলেছে। এই দ্বীপে আটকা পড়ে থাকলে উচিত শিক্ষা হবে। ওদের এখানেই রেখে যাব, ওদের জন্য তাহলে আর কেউ বিপদে পড়বে না। চলো সবাই নৌকায় উঠে পড়ি।